जयं स्तुवन्तस्य यशो श्रीशन्दं वन्दे गुरो श्रीचरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्णकलो समर्पयितुमुन्नतौज्ज्वलरसां श्रीहरिभक्तिश्रियाम् हरे पुरटसुन्दरदुते कदम्बसन्दोपित सदा हृदयस्कन्धे स्फुरतु श्रीशचीनन्दन। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये जं प्रव्रजन्तमनुपेतमपेतकृतं दैपायनविरहकातरया जुहाव पुत्रेति तन्मयतया तरवविनेदु तं सर्वभूतहृदयं मुनिमानतस्मै नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये पूर्वदिव्यरूपधारि नटवरवेषिणं गोधूलिधूसरतनो शिखिपूज्यधारिणं कटितटे पितधती वनमालवेष्टितं धनञ्जय पण्डितेन कृष्णप्रेमदर्शितं जय रूप सनातन भट्ट रघुना श्रीजीव गोपाल भट्ट दास रघुना एछाय गोसाई करी चरण बंदन जा हईते विघ्ननाश अभीष्ट पुराण वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पतिमिन्दश्च स्खलत्पादगतेर्मुहुः सकृपादष्टिदानेन सन्तसन्तवलम्बल भक्तगोष्ठी सहिते गौरांग जय जय सुनिले भागवती कथा भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बपुए इनके पद वंदन किए नासै विघ्नाने। श्री श्री भक्तमाल ग्रंथः अथो उत्तरार्ध श्री श्री माधवदास जी विनय व्यास मन प्रगट है जग को हित माधो कियो पहले वेद विवाद कथित पुराणष्टादश भारतादि भागवत मथित उद्धारियो हरिजस अवशोधे शव ग्रंथ अर्थ भाषा विस्तारियो लीला जय जय जयति गायो भव पारुतारियो जगन्नाथ इष्ट वैराग्य शिव करुणारस बीज हियो
विनय व्यासमन प्रकट है, जग को हित माधो कियो। करुणा वरुणालय सर्वावतार सार शिरोमणि, कलियुग पावन अवतार, परम करुणा घन विग्रह, प्रेमदाता भक्तवत्सल भक्त प्रणोद, पतित पावन श्रीमनितानंद प्रभु, श्रीमन महाप्रभु श्री श्री राधा रमन लाल जी, समस्त वैष्णव वृंद, गुरु महाराज जी अशेष कृपा अनुकंपाয় আমরা বৈষ্ণবাচার্য শ্রী শ্রী নাভাজি রচিত শ্রী ভক্তমাল গ্রন্থে ৭০ সংখ্যক ছাপ্পাই নাভাজি বর্ণন করতেন ভক্ত শিরোমণি শ্রী শ্রী মাধব দাস জিউর কথা। গতকাল আমরা শ্রবণ করে আসলাম মাধব দাস জি ভ্রমণ করতে করতে বৃন্দাবনে এসে উপনীত হলেন। বাকে বিহারীকে ছোলা ভাজা খাওয়ালেন, দ্বাদশ বন আদি দর্শন করলেন, ভান্ডির বনে হেমদাস জিকে কৃপা করলেন। এইভাবে ব্রজমণ্ডল ভ্রমণ করতেন। মাধব দাস জি তো আর পিছনে টান নাই, আসার আগেই টিকিট করে তো আসেন নাই তিনি যে যেতে হবে, 10 দিনই থাকবো, তারপর আবার বাড়িতে যাব। কোনো পিছনে টান না, আকুল হয়ে ব্রজমণ্ডলে ভ্রমণ করছে। যখন যেখানে মনে হয় সেখানেই থেকে যা, সেই স্থানের লীলাকে আস্বাদন করে, চিন্তন করে। এইভাবে অনেক দিন কেটে গেল ব্রজমণ্ডলে। শুনলেন হরিয়ানায় গলি নামক গ্রামে ওনার রচিত জয় জয় লীলার দ্বারা লীলা দেখানো হচ্ছে। মানে ওই জয় জয় লীলার দ্বারা লীলা অনুকরণ, লীলা দর্শন হচ্ছে। মনে বড় কৌতূহল জন্মালো মাধব দাস বাবা, দেখি তো প্রভু যে কৃপা করে আমার দ্বারা এই পদাদি রচনা করিয়েছে, এই পদকে বৈষ্ণবরা কিভাবে গ্রহণ করছে, ভক্তরা কি আনন্দ পাচ্ছেন তো? এই দেখার জন্য মাধব দাস জি ব্রজমণ্ডল থেকে সেই হরিয়ানায় গলি গ্রামে এসে উপনীত হলেন। যেই মন্দিরে লীলা হচ্ছিল সেই মন্দিরে যে আশ্রয় নিলেন। মহন্তজি তো চিনেন না, আর ওই মন্দিরের নিয়ম যেই আসুক কোনো না কোনো সেবা করবে, এটা নিয়ম। সবাই ওই মন্দিরে থাকেন, কিছু না কিছু সেবা করেন। মাধব দাস বাবা এসে পরিচয় দেন নাই, উনি তার সম্মান চান না। মাতৃশ জীব গেলে তো অবশ্যই আগে পরিচয়টা দিতাম, চিনেন না আমি হলাম সে জগন্নাথের, জগন্নাথ কৃপা করেছে, আরো কত যে বিশেষণ দিতাম তার কোনো ঠিক নেই। এখানে যে লীলা হচ্ছে, যে লীলার জয় জয় লীলা, এটা আমি নিজেই রচনা করেছি, এটা অবশ্যই বলতাম। মাধব দাস বাবা কোনো পরিচয় দিলেন না।
এক সাধারণ বৈষ্ণবের মতো গমন করলেন। ওনার ভাগে কি সেবা আসলো? বিশাল গোশালা, ওই গোবর এনে, এখানে বলে কান্ডা, বাংলায় বলে ঘষি, ওই কান্ডা বানানোর কাজ। উনি ওই দিনের বেলা কান্ডা দেয়ালের উপরে দিতেন, যেগুলো শুকিয়ে যেত সেগুলো আবার একত্রিত করতেন, রাত্রেবেলা লীলা দর্শন করতেন। বৈষ্ণবরা মহানন্দ পাচ্ছেন। এই দেখে মাধব দাস বাবার আনন্দের সীমা নাই। আমার এই রচনা করা সার্থক হল। বৈষ্ণবরা আস্বাদন করতে পারছেন, বৈষ্ণবরা প্রসন্ন হচ্ছেন এই দর্শন, এই মহানন্দ। এইভাবে কয়েকদিন চলে গেল। জগন্নাথের লীলা জগন্নাথই জানে, ও তো চুপ করে বসবে না। ভক্ত শান্তি চায়, একটু লুকিয়ে থাকতে চায়, প্রশংসার থেকে দূরে যেতে চায়, কিন্তু ওই প্রশংসা, সম্মান, সিদ্ধি আদি ভক্তের পিছনেই লাগাবে। তাই করলেন। পুরীর থেকে এক ভক্ত এসেছে ওই লীলা দর্শন করার জন্য। দেখছেন মাধব দাস বাবা কান্ডা বানাচ্ছে, পাশে সে প্রণাম করলেন, প্রণাম করে বলছেন, বাবা আপনি এই কি করছেন? বলে বৈষ্ণব সেবা করছি। সেবা করছি বলে আপনি? বলে কি আমি কি কোনো বড় লোক না রাজা? যখন এইভাবে বললেন তখন সে ভক্ত তো সেখান থেকে যে মাধব দাস বাবার এইটাই ভুল হয়ে গেল, সে ভক্তকে মানা করা হতো না যে আমার পরিচয় দিবে। এই ভক্ত সিধা মহন্তজির কাছে চলে গেলেন। মহারাজ মহারাজ আপনি জানেন আপনি কার দ্বারা কি করাচ্ছেন? কার দ্বারা কি করাচ্ছেন আপনি জানেন? বলে কি হলো? বলে ওই যে দেখছেন কান্ডা বানাচ্ছে, উনি কে জানেন? রাত্রেবেলা যার পদের দ্বারা লীলা হয় সেই পদকর্তা মাধব দাস বাবা। যখনই শুনলেন যেন বজ্রাঘাত হলো মহন্তজির উপরে। মহন্তজি ছুটে আসলেন, মাধব দাস বাবার চরণে লুটিয়ে পড়লেন, আমার অপরাধ হয়ে গেছে, আমি চিনতে পারি না। মাধব দাস বাবা বলছেন, আপনি আবার কি অপরাধ করলেন? প্রভুর সেবা দিয়েছেন, এটা তো প্রভুর সেবা হচ্ছে, বৈষ্ণব সেবা হচ্ছে। দেখুন কত ধন্যতা, কত ধন্যতা। এই ক্ষুদ্র সেবাকেও মহান মনে করছে, নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। আমরা যখন একটু ছোট থেকে একটু বড় হয়ে যায়, একটু সম্মান পেয়ে যায়, তখন সেই লঘু সেবাগুলো আমাদের কাছে তুচ্ছ মনে হয়। ভগবত সেবা বা লঘু আবার বৃহৎ কি? ওই বাসন বাস মাজা সেবা যে করছে তার যে সম্মান, ব্যাসাসনে বসে পাঠ করছেন তার একই সম্মান। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবা। শাস্ত্রে গৃহস্থদেরকে বিগ্রহ সেবা প্রধান বলে উল্লেখ করেছে। বলে কেন? গৃহস্থ মাত্রই তো অর্থাদি উপার্জন করতে হবে, উপায় নাই, সংসারের জন্য অর্থাদি উপার্জন করতে হবে। বিগ্রহ সেবা থাকলে সেখানে কর্তা আমি আর থাকবো না, সেখানে কর্তা কে হয়ে যাবে? বলে ওই গোবিন্দ হয়ে যাবে, ওই রাধারমণ হয়ে যাবে। ক্ষুদ্র থেকে বৃহৎ সেবা পর্যন্ত কার হবে? বলে সংসারের সেবা নয়, ওই যে মন্দিরের ভিতরে বসে আছে এই রাধারমণের সেবা হবে। এবার ক্ষুদ্র আবার বৃহৎ কি?
কান্দা সেবা তো সেই রানী পর্যন্ত করেছে, রাজা যশমন্ত। অনেকবার আমরা এই কথা শ্রবণ করেছি। বৈষ্ণবের কথা আর ভগবত কথা যতই শোনা হয় ততই নতুন লাগে। গোবর্ধনে সিদ্ধ কৃষ্ণদাস বাবার কাছে এসেছেন ভরতপুরের রাজা যশমন্ত। বাবা কি সেবা করবো, কৃপা করে আদেশ দিন। সিদ্ধ বাবা বলছেন আমাদের তো কোনো কিছু প্রয়োজন নাই, ব্রজবাসীদের গৃহে আমরা মাধুপুরি করতে যাই, যা প্রয়োজন হয় তিনারাই দেয়, তাদের সেবা করলেই আমাদের সেবা হবে। কত উন্নত বিচার তিনাদের, তাদের সেবা তাহলে আমাদের সেবা হবে। রাজা অনেককে ভূ মানে জমিন দিয়েছেন, অর্থ দিয়েছেন, ঘর বানিয়ে দিয়েছেন, মাধবপুরে যায় তাই অর্থের ব্যবস্থা করে দিয়েছেন। সেবা করলেন, করার পরে বলে সাক্ষাৎ কিছু সেবা দিন। বলে ঠিক আছে, রানীদের মধ্যে তুমি যেই রানীকে অধিক প্রেম করো সেই রানীকে আমার কাছে পাঠিয়ে দাও। রাজা যশবন্ত ভক্ত ছিলেন, তাই কনিষ্ঠ রানী নাম লক্ষ্মীবাই, তাকে সাজিয়ে পাঠিয়ে দিলেন। রাজা বাইরে থাকলে দুইজন দাসী রানীকে নিয়ে কুঠিয়ার ভিতরে প্রবেশ করছে। সিদ্ধ বাবা বসে আছেন। যখনই নূপুরের ধ্বনি হলো, সিদ্ধ কৃষ্ণদাস বাবা রানীর দিকে তাকালেন, এক দৃষ্টি তাকিয়ে আছেন, আর রানী সিদ্ধ বাবার দিকে তাকিয়ে আছে, পরস্পরের দিকে তাকিয়ে আছে। মূর্ছা ভঙ্গই হচ্ছেন না, ওই যে এক দৃষ্টিতে যেন অনিমিষ নয়ন হয়ে গেছে। মানবের কিন্তু অনিমিষ নয়ন নয়, আমাদের এই পর্দাটা খালি পড়তে থাকে, পড়তে থাকে, এটাকে বলে নিমিষ। সিদ্ধ বাবার নিমিষটাই পড়ছে না, এক দৃষ্টি তাকিয়ে আছে। এইভাবে এক প্রহর চলে গেল, সাধারণ কথা 3 ঘন্টা চলে গেল। সিদ্ধ বাবা তাকিয়ে আছে, রানীও তাকিয়ে আছে। দাসীরা যে রাজাকে জানালে, রাজা ভিতরে যে দৃশ্য দেখলেন, রাজার মনে সন্দেহ উৎপন্ন। ধীরে ধীরে রানীকে সরিয়ে নিয়ে আসলেন। একদিন পর্যন্ত সিদ্ধ বাবার এই অবস্থা ছিল, একদিন পর্যন্ত। একদিন পরে যখন সিদ্ধ বাবা প্রকৃতস্থ হলেন, সিদ্ধ বাবা তো জানেন অন্তর্যামী, যিনারা ভজনে সিদ্ধ হয়ে যান, সামনে যে দাঁড়িয়ে থাকে তার হৃদয়ে কি চলছে এটা তিনারা অনুভব করতে পারে। অনুভব করে জানতে পারলেন রাজার মনে সন্দেহ উৎপন্ন হয়েছে আমার। রাজাকে ডাকলেন, পাশে বসালেন, স্পর্শ করলেন। স্পর্শ করার সঙ্গে সঙ্গে মনের যে সন্দেহ ছিল চিরকালের জন্য ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। স্পর্শ মাত্রে রাজা কি অনুভব করলেন? সিদ্ধ বাবা রানীকে দেখে অনিমিষ নয়ন হয় নাই, ওটা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। এই জগতের কোন স্ত্রীকে দেখে কোন পুরুষ এরকম অনিমিষ নয়ন হতে পারবে না, পারবে না, পারবে না। কি করে পারবে? প্রাকৃত জগৎ, অপ্রাকৃত জগৎ ছাড়া। যখন এই রানী প্রবেশ করছিল, নূপুর ধ্বনি যখন হলো, ওই ধ্বনি কি অনুভব করলেন সিদ্ধ কৃষ্ণদাস বাবা? ওনার ঈশ্বরী, ইষ্টেশ্বরী রাধারানীর নূপুরের ধ্বনির অনুভব করে উনি সমাধিস্থ হয়ে গেলেন, সমাধি ভঙ্গ। ওই যে এই প্রেম অবস্থায় বৈষ্ণবকে দর্শন করলেন লক্ষ্মী,
রানী লক্ষ্মী এই সমাধি অবস্থায় বৈষ্ণবকে যা দর্শন করলে সেই রানীর মন নির্মল হয়ে গেল। এই জগতের ভোগের প্রতি কোনো লালসা রইলই না। বৈষ্ণব সেবা করবে। রাধাকুণ্ডে এসেছে, বৈষ্ণবদেরকে নিবেদন করছেন আমার অনেক অর্থ, অনেক অলংকার আদি সমস্ত কিছু বিক্রি করে আপনাদের সেবায় লাগাতে চাই। বৈষ্ণবরা কি উত্তর দিলেন, আমরা তো রাজ অন্ন গ্রহণ করব না, আমরা তো এটা ব্রাহ্মণদেরকে দান করে দাও। ব্রাহ্মণদের মুখে অগ্নি আছে, হজম করতে পারবে, আমরা পারবো না। এই রাজ অন্নের দ্বারা আমরা বিষয়ী হয়ে যাব। আমরা শ্রবণ করে এসেছি, রাজা বৈষ্ণবকে নিমন্ত্রণ করেছেন, পরম বৈষ্ণব ভোজন করলেন, রাজার হাড়টাই চুরি করে নিয়ে গেল। অতিসার রোগ হলো, রাজন্য পেটের থেকে বের হলো, তখন উনি অনুতাপ করতে লাগলেন, হায় হায় আমি কি করলাম, মহা অপরাধ করলাম। এই হাড় চুরি করার কারণে কত নির্দোষ কষ্ট পাবে, তাদেরকে দণ্ড দিবে। সত্যি সত্যি সেবকদেরকে দণ্ড দিচ্ছে, এমন প্রভাব রাজন্যে। এই বৈষ্ণবরা মানা করে দিলে, ক্রন্দন করতে লাগলেন আকুল হয়ে। বৈষ্ণবদের কাছে আকুল হয়ে ক্রন্দন করতেন, হে বৈষ্ণবগণ এই কৃপা করো, মরে যেন রাজবাড়িতে জন্ম না হয়, মরে যেন রাজবাড়িতে কোনো জন্ম না হয়। নিচকুল তা ঠিক আছে, তাও সেবা তো করতে পারে। এরকম আকুলতা দেখে বৈষ্ণবরা বললেন যে আপনি যদি গোমাতার গোবরের দ্বারা কান্ডা বানিয়ে বিক্রি করতে পারেন, ওই অর্থ যদি আমাদের জন্য পাঠান, তাহলে আমাদের সেবায় লাগে। উপায় বলে রাজরানী হয়ে আর গোবরের দ্বারা কান্ডা বানাচ্ছে, এখনো বলে সেই অর্থ আছে যে রানী কান্ডা বানিয়ে বানিয়ে সারা দিন ওই গোবরের কান্ডা বানাচ্ছে। কোথায় রাজরানী, রাজা যশবন্তের অতি প্রিয় রানী, সে রোদ্রের মধ্যে বসে বসে আর কান্ডা বানাচ্ছে, কত লঘু সেবা। মাধব দাস বাবা বলছে সেবা কখনো ছোট হয় না, আমাদের মনটা ছোট। বাসন মেজে মেজেও রাধা রমনকে পাওয়া যায়, অর্চনার প্রয়োজন, সেবার উপরে নিষ্ঠাটা। ঝাড়ু দিয়ে দিয়ে শ্যামানন্দ প্রভু কি পেলেন, রাধারানীর নূপুর পেলেন কুঞ্জে। শ্যামানন্দ প্রভু এই নিধুবনে ঝাড়ু দিচ্ছে, নূপুর, আমরা এই জগতে নূপুরকে দেখি কি জ্বর, কিন্তু সেই জগতে নূপুর জ্বর নয়। এই নূপুর নিত্য সিদ্ধ পার্শ্বর সেবা করছে নূপুর হয়ে। সেই নূপুর আবার পড়ে যায় রাধারানীর ইচ্ছা না থাকলে। ওই রাধারানীর ইচ্ছাই পড়লো, তাহলে হ্যাঁ রাধারানীর ইচ্ছাই পড়লো। গেলেন ললিতা সখীকে বলছেন, ললিতে আমার একটা চরণে নূপুর আছে, আরেকটা চরণে নূপুরটা কোথায় গেল, মনে হয় পড়ে গেল, ওই নিধুবনে পড়ে গেল নৃত্য করতে করতে, জানা খুঁজে নিয়ে আয়। এখন ললিতা দিনে দিন হয়ে গেছে, শ্যামানন্দ প্রভু ঝাড়ু দিচ্ছেন আর ক্রন্দন করছেন, হা রাধে, হা প্রাণেশ্বরী, হা বৃষভানন্দিনী, হা ব্রজেশ্বরী, হা রাধা রমণ প্রিয়া, হা কুঞ্জেশ্বরী, হা নিধুবনেশ্বরী, তুমি কোথায়, কবে দর্শন দিবে, কবে কৃপা করবে দাসী। এইভাবে ক্রন্দন করছেন শ্যামানন্দ। ললিতা আগমন করে চিন্তা করছে, এই স্বরূপে তো যাওয়া যাবে না, দর্শন করে সহ্য করতে পারবে না। কোটি চন্দ্র কোটি সূর্যের মতো তেজ,
কেন নিধুবনে পশু পক্ষী পর্যন্ত থাকে না? চলো, গ্রন্থে আমরা পেয়েছি, বৈষ্ণবদের মুখে শুনেছি, তাই নিধুবনে রাত্রেবেলা থাকি না। পশু পক্ষীদেরকে কে বলে দিয়েছে যে রাত্রেবেলা থাকবে না? এখানে লীলা হয়, এই চর্মচক্ষুতে দেখলে তোমাদের মৃত্যু হবে, কে বলে দিয়েছে? কি বিচিত্র কথা! দিনের বেলা দেখবেন বান্দরে বান্দরে ভরা, পশু পক্ষীতে ভরা, সন্ধ্যা হতে নাতে ব্যাস, না একটা বান্দর আছে না একটা পশু পক্ষী আছে, সব চলে যায়, কেউ ভাগায় না, আপনি আপ চলে যায়। তাহলে চিনে যাবে কি করা যায়? এক বৃদ্ধার রূপ ধারণ করল, লাঠি ঠক 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 করতে পিছনে এসে যখন শ্যামানন্দ প্রভু ওই নূপুর পেলেন, স্পর্শ মাত্রে ওনার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হলো, নয়ন থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, পূর্ণ লোম দাঁড়িয়ে গেছে, কম্প হচ্ছে, গদগদ শব্দ উৎপন্ন হয়ে গেছে, এইভাবে অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হলো না। উনি বুঝতে পারলেন এটা প্রাকৃত নূপুর নয়, অপ্রাকৃত নূপুর। মনে হয় সাক্ষাৎ নিধুবনেশ্বরী, আমার প্রাণেশ্বরী রাধারানীর নূপুর এটা। বৃদ্ধা ঠক ঠক করতে করতে এসে, বাবা বাবা, এটা নূপুর পেয়েছ? আমার বৌমা এই পথ দিয়ে যমুনায় গিয়েছিল জল আনতে, আর চরণ থেকে পায়ের থেকে নূপুর পড়ে গেছে। শ্যামানন্দ প্রভু ঘুরে সর্বপ্রথম দেখলেন, যতই লুকিয়ে রাখুন রূপ, ভক্তের কাছে কি লুকাতে পারেন? আবার শ্যামানন্দ প্রভুর কাছে, শ্যামানন্দ প্রভু কে? অদ্বৈত প্রভুর প্রেমাবতার, প্রেমের অবতার, শ্রীমন মহাপ্রভুর প্রেমাবতার শ্রীনিবাস আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভুর প্রেমাবতার নরোত্তম ঠাকুর মহাশয়, অদ্বৈত প্রভুর প্রেমাবতার শ্রী শ্যামানন্দ প্রভু, ওনার কাছে আবার লুকাতে পারে? বৃদ্ধাকে বলছেন, মা, আপনার বৌমার তো এই নূপুর নয়, আপনি ছল করবেন না আমার সঙ্গে, এই নূপুর আপনার বৌমার নয়, এই নূপুরের পরশে আমার শরীরে অষ্টসাত্ত্বিক বিকার উৎপন্ন হয়েছে, এর দ্বারা বোঝা যাচ্ছে, এর দ্বারা প্রমাণিত হচ্ছে এই নূপুর কোন অপ্রাকৃত বৌমা। ললিতা হাসলে, হেসে আর দর্শন দিলে, বলে, ঠিকই ধরেছ তুমি, ঠিকই চিনতে পেরেছ, ব্রজেশ্বরী রাধারানীর নূপুর, তোমার প্রতি ঈশ্বরী কৃপা করেছে, দর্শন দুর্লভ এই নূপুর তুমি স্পর্শের সৌভাগ্য প্রাপ্ত করেছ, তোমার প্রতি ঈশ্বরী কৃপা করেছে। ক্রন্দন করছে শ্যামানন্দ প্রভুর চরণে পড়ে। ললিতা সখীকে বলছেন, হে ঈশ্বরী, হে কৃপাময়ী, আপনি যখন কৃপা করে দর্শন দিয়েছেন, এতটুকু কৃপা করেন, যার নূপুর তাকে আমি দর্শন করতে চাই, নিজের হাতে নূপুর তার চরণে পড়াতে চাই, এই কৃপা। ললিতা হাসলেন, রাধারানীকে জানালেন, বৃষভানন্দিনী ব্রজেশ্বরী রাধারানী প্রকটিত হয়ে গেলেন। সাষ্টাঙ্গে প্রণাম করছেন শ্যামানন্দ প্রভু, অশ্রু জলের দ্বারা রাধারানীর চরণকে ধৌত করছেন। কত স্তুতি, কত মিনতি, কত প্রার্থনা শ্যামানন্দ প্রভু জানালেন। রাধারানী কৃপা করে নূপুর স্পর্শ করলেন শ্যামানন্দ প্রভুর ললাটে, স্পর্শের সঙ্গে সঙ্গে নূপুর তিলক হয়ে গেল মস্তকে। নামকরণ করে দিলেন, আজকের থেকে তোমার নাম শ্যামানন্দ, রাধারানীর দেওয়া নাম এই শ্যামানন্দ। দেখুন, অতি লঘু সেবা তো ঝাড়ু দেওয়া, আমরা লজ্জা পাই, ঝাড়ু দিব, আমি এত বড় হয়ে গেছি, আমি আবার ঝাড়ু দিব? গ্রন্থ লেখক হরিদাসজি
এই রাধা কুণ্ডে ঝাড়ু দিতে দিতে রাধারানীর কৃপাকে লাভ করেছে, কুণ্ডেশ্বরীর দর্শন পেয়েছে, প্রেরণা পেয়েছে এই ঝাড়ু দিতে দিতে। ক্ষুদ্র নয়, সব থেকে শ্রেষ্ঠ সেবা ব্রজের সেবা। ওই যে ঝাড়ু দিতে দিতে ব্রজের রসটা আমাদের শরীরে লাগছে, শরীরের সঙ্গে সঙ্গে অন্তরের যত কলমশ ধুয়ে মুখে, আমরা তো ধানের ঝাড়ু দিচ্ছি না, মন্দিরের ঝাড়ু দিচ্ছি না, আমাদের হৃদয়ে কলমশের ঝাড়ু দিচ্ছি, মলের ঝাড়ু দিচ্ছি। ক্ষুদ্র সেবা নয়, এই ক্ষুদ্র সেবাও বৃহৎ হয়ে যায়। হ্যাঁ, বদলাতে। দেখুন, সঙ্গ শব্দেরও যখন আমরা এই জড় জগতের সঙ্গ করব তখন আসক্ত হব, নরকের পথে যাব। কিন্তু এই সঙ্গটা যখন বৈষ্ণব সঙ্গে আসবে তখন মুক্তির দ্বার অপাবৃত হয়ে যাবে, মানে খুলে যাবে। দেখুন, এই সঙ্গ শব্দটা সেবাও তাই, সেবা করছি, যদি এটা সংসারে সেবা হয় এর দ্বারা কি হবে? কর্তব্য পালন করলে, যে সংসারে যে কর্তব্য দেয়া হয়েছে দিয়েছে, এই সমস্ত কর্তব্য পালন করলে পুণ্যাদি হবে, পুণ্যাদির দ্বারা কি হবে? স্বর্গাদি সুখ হবে। এটা তুচ্ছ। সাধক বলেন, প্রভু তুমি যদি চাও নরকে পাঠিয়ে দাও, দুঃখ নাই, তুমি স্বর্গে পাঠাবে। যদি চাও তুমি নরকে পাঠিয়ে দাও, নরকের যন্ত্রণা সহ্য করে নিব। নরকে যেই কীটগুলো জীবগুলো গেছে তাদের আশা আছে, কোনোদিন না কোনোদিন আসবো, বৈষ্ণব সঙ্গ হবে, হরি ভজন হবে। আর যারা দেবতা আদি হয়ে গেছে তাদের কোনো আশা নেই, তারা তো ওই সুখে মত্ত হয়ে আছে। কতকাল যতদিন পুণ্য আছে ততদিন ভোগ করতেই হবে, নিশ্চিত করতে হবে। নরকে নিয়ে যাও, তাও ভালো। তাই কর্তব্যাদি পূর্ণ করলে পুণ্যাদি হয়, বলে পুণ্যাদির দ্বারা স্বর্গাদি সুখ হয়। পতির কর্তব্য, মাতা পিতার কর্তব্য, পুত্রের কর্তব্য, স্ত্রীর কর্তব্য, স্ত্রীর ধর্ম, এই কর্তব্য মানে ধর্মই বলা। কিন্তু ওই সেবা যখন ভগবতমুখী হয়ে যাবে, নিষ্কাম সেবা হবে, তার সুখের জন্য হবে, বলে ঝাড়ুটা কেন দিচ্ছি? বলে মন্দিরটা পরিষ্কার হবে, দর্শনার্থী নানা প্রভু বাইরে এসে বিচরণ করবেন, আমাদের মন কি প্রভু ওই মন্দিরের ভিতরেই বসে থাকে, বাইরে হাঁটতে টাটতে আর আসে না। কে বলেছে আসে না? কে বলেছেন আসে না? আসেন, আমরা দেখি না, আমাদের চোখ নাই। আমাদের তো আর মাধবেন্দ্র পুরীপাদের মতো নেত্র নয়। সেখানে অনেক দর্শনার্থী ছিল, কেউ দেখলেন না। মাধবেন্দ্র পুরীপাদ কি দেখতেন? গোপাল যেন অনেক দিনের ক্ষুদিত, অনেক দিন ধরে খায় না, তাই যেন হাতে বড় বড় গ্রাস মুখে ঢুকাচ্ছে, নিমিষে সমস্ত কিছু শেষ করে দিয়েছে। তখন আমাদের প্রচন্ড ক্ষুধা লাগে, তখন আমরা কি করি? যা দেয়, ডাল দেয়, চিতা দেয়, মিলিয়ে খালি আমরা গ্রাস, বলে ক্ষুধাটা আগে নিবৃত্তি হোক। গোপালও তাই যেন করছে, মিলিয়ে ঠিলিয়ে সব নিমিষে শেষ করে দিলেন। প্রসন্ন হয়ে আবার যখন স্পর্শ করলেন, স্পর্শের সঙ্গে সঙ্গে পূর্বের থেকে দ্বিগুণ প্রসাদ হয়ে গেল। কে বলেছে তিনি গ্রহণ করেন না? অবশ্যই গ্রহণ করেন। খালি দাপর যুগে গ্রহণ করেন নাই, কলি যুগেও গ্রহণ করছে। অনেক অনেক দৃষ্টান্ত আছে। সেবা ক্ষুদ্র নয়। মাধব দাস বাবা প্রশংসা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। এখন সবাই এখন আর কান্দার কাজ আর কেউ দিচ্ছে না। কান্দা তো দূরে থাক, কোনো সেবাই নাই। রাজার মতো মহন্তের মতো সিংহাসনে বসে থাকো, সবাই এসে এসে প্রণাম করছে, ভালো লাগলো না। মাধব দাস বলে আর থাকা যাবে না, আর সম্ভব এখান থেকে পালাতে হবে। মহন্তজিকে প্রণাম করে মাধব দাস বাবা ওখান থেকে বিদায়।
হাঁটতে হাঁটতে ওনার জন্মভূমি নাম উল্লেখ করেন নাই, না প্রথমেও নাম উল্লেখ করেছেন, না এখানে নাম উল্লেখ করেছেন। এতটুকু বলেছেন যে ওনার জন্ম তাই ঘরকু আইয়ে, এতটুকু বলেছেন। জন্মভূমি দেখে আর বলতে দেখা যাক, অনেক দিন হয়ে গেছে মায়ের দর্শন করি নাই, আমার পুত্র ছিল, সে কি হয়েছে, বেঁচে আছে না প্রাপ্তি হয়ে গেছে, দেখা করে যাই, মায়ের দর্শনটা তো হয়ে যাবে। গ্রামে জিজ্ঞাসা করছেন মায়ের নাম নিয়ে, পুত্রের নাম নিয়ে, মাধব দাস বাবাকে কেউ চিনছে, বলতেই পারছেন না। মাধব দাস বাবা তো পরিচয় দিলেন না, জিজ্ঞাসা করলেন, বলছেন যে ওনারা ওখানেই আছে। জিজ্ঞাসা করতে করতে বাড়িতে পৌঁছালেন, মাও দেখে চিনল না। মাধব দাস বাবা দূরের থেকে প্রণাম করছেন, মাও প্রণাম করছে বৈষ্ণব জ্ঞানে। এখন বৈষ্ণব এসেছে, নিমন্ত্রণ করলেন, ভোজন করালেন, ভোজন করতে বসলেন, ভোজন করছে। তখন বলে, বাবা আপনি কোথা থেকে এসেছেন? মাধব দাস বাবা বলছে, আমি মাধব। উনি মনে করেছেন মনে হয় মাধব নামে বৈষ্ণব। বলে কোথা থেকে এসেছেন? বলে আমি পুরীর থেকে এসেছি। ও পুরীর থেকে এসেছ? সেখানে তো আমার মাধব থাকে, আমার মাধব থাকে সেখানে। বলে মা আমি তো মাধব। বলে না না, কি করে তুমি মাধব হতে পারো? শুনেছি মাধবকে জগন্নাথ অশেষ বিশেষ কৃপা করেছে, সাক্ষাৎ দর্শন দেয়, মাধবের সঙ্গে অনেক লীলা করে। আর তুমি বলছো তুমি মাধব, যদি মাধবও হও তাহলে আমি মনে করি যে আমার পুত্র মাধব আমার গর্ভের থেকে জন্ম নিয়েছে, এটা আমার ধিক্কার। কেন বলছে? এই জন্য বলছে, মা বলছে যে জগন্নাথ এত অশেষ বিশেষ কৃপা করেছে, জগন্নাথ এই মাধবকে এত ভালোবাসে, সে মাধব জগন্নাথকে ছেড়ে এই সাংসারিক সম্বন্ধে, এই মাতা পিতার স্নেহে আকৃষ্ট হয়ে নিজের জন্মভূমিতে কেন আসে? কত উচ্চ স্তরের কথা, কেন এই জন্মভূমিতে আসে? নিয় বৈষ্ণব ধর্মে বলছেন জন্মভূমিতে যাওয়া উচিত নয়। জন্মভূমি আত্মীয় স্বজনের সঙ্গে বিশেষ দেখা সাক্ষাৎ করা সন্ন্যাসীদের, বাবাজিদের উচিত নয়। কেন? আত্মীয় স্বজনের প্রতি অন্যের থেকে, কেননা সাধুদের দৃষ্টি সমদৃষ্টি হওয়া উচিত। সেখানে তো অসময় এসে গেল, এই আমার আত্মীয়, আত্মীয় কি? সাধুর আবার আত্মীয় কি? তাই মা বলছেন জগন্নাথ যেখানে এত অশেষ বিশেষ কৃপা করেছে, সাক্ষাৎ দর্শন দেয়, ত্যাগ করে আর সে ঘুরে বেড়াচ্ছে। মাধব দাস বাবা কেন এসেছে? এ তো বৃন্দাবন আদি দর্শন করার জন্য এসেছে জগন্নাথকে ছেড়ে। কিন্তু এই বাড়ির দ্বারা, এই শাসনের দ্বারা মাধব দাস বাবাকে কি বুঝালে? বলে এক দেবে একনিষ্ঠ হওয়া বুঝালে। বলে জগন্নাথ আর কৃষ্ণের মধ্যে তো কোনো ভেদ নাই। বলে হ্যাঁ অবশ্যই কোনো ভেদ নাই, জগন্নাথ আর কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নাই, কিন্তু মাধব দাস বাবার ইষ্টদেব হলেন জগন্নাথ, বিগ্রহের প্রতি নিষ্ঠা, এরকম বৈষ্ণব চরিত্র পাওয়া গেছে। একজন আগে গৃহস্থে ছিলেন, বিবাহ শাদী করেন নাই, আত্মীয় স্বজন বিশেষ কেউ নাই, অল্প জায়গা ছিল, সেটাও বিক্রি হয়ে গেল, উনার ইষ্টদেব ওই সঙ্গে নিয়ে উনি ঘুরে বেড়ান।
প্রভুকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ান, যেখানে যা সঙ্গে সঙ্গে নিয়ে যান, পূজা আদি করে। অনেকদিন পর উনার মনে তীর্থ দর্শনে, রথযাত্রা দর্শনের লালসা উৎপন্ন। অনেকদিন পর রথযাত্রা দর্শনের লালসা উৎপন্ন। নাম চিন্তা করছেন যে এত দূরে এই প্রভুকে, প্রাণনাথকে বয়ে বয়ে নিয়ে যাব, ওরে রাস্তার মধ্যে কি মিলবে না মিলবে, কি ভোগ লাগাবো, কিভাবে রাখবো, আমি তো যেন তেন ভাবে থেকে যাব। আর শুনেছি রথযাত্রায়ও ভীষণ ভিড় হয়, কোথায় রাখবো, কি করব। একজন উপযুক্ত সেবক যদি মিলতো, তার কাছে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে দর্শন করতাম। চিন্তা করতে করতে মনে পড়লো গ্রামের মধ্যে গোপাল নামে এক ভক্ত দীক্ষা নিয়েছে, সরল মন, খুব সরল, হ্যাঁ, একে দায়িত্ব দেওয়া যায়। গোপালকে ডাকলেন, গোপাল, আমি একটু তীর্থ দর্শনে যেতে চাই, রথযাত্রায় যেতে চাই, তাই আমার প্রভুকে তুমি দর্শন দিয়ে দিবে, আমার প্রভুকে সেবা করে দিবে, তোমার কাছে থাক, তোমার তোমার প্রভুর সঙ্গে রেখে নিবে। বলে, বাবা, আমাকে তো গুরুদেব বিগ্রহ সেবা প্রদান করেন নাই, অর্চা ভগবানের সেবা প্রদান করেন নাই। কি দীক্ষা নাও নাই? দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই তো বিগ্রহ সেবা করতে হয়। সমস্ত দীক্ষিত মানেই বিগ্রহ সেবা করতে হয়। দেয় নাই। বলে, আমি গুরুদেবকে চেয়েছিলাম, কিন্তু গুরুদেব বললেন যে তোমাকে নিতে হবে না, না আমি দিব, বিগ্রহ স্বয়ং তোমার কাছে আসবে। অর্চা ভগবান তোমার সেবা গ্রহণ করার জন্য নিজের ইচ্ছায় তোমার কাছে আসবে, এইটা বলল। তখন বৈষ্ণব ভয় পেয়ে গেলেন। বলে, তাহলে তো তোমাকে দেয়া যাবে না, তোমাকে দিলে যদি তুমি আর না দাও, তুমি যদি মনে করো ইনি এসেছে, আর দেয়া যাবে না। গোপাল বলছেন, সেটা আপনার ইচ্ছা, আপনার প্রভু, আপনি দিবেন না দিবেন। পরক্ষণে চিন্তা করছেন, এত সরল, এ আবার আমার বিগ্রহ, আমার অর্চা ভগবানকে নিয়ে নেবে না, এ কখনো আমার দ্রব্য আবার নিবে, অসম্ভব, এটা কখনো হতে পারে। যাই, ঠিক আছে গোপাল, নিয়ে যাও, সেবা টেবা জানো তো, মন দিয়ে সেবা করবে। আর উনি একটু বলে দিলেন, এরকম এরকম সেবা করতে হবে, মন দিয়ে সেবা, ভুল করবে না। ঠিক আছে, নিয়ে গেলেন। ঘর একটাই, ওই ঘরে এক জায়গায় এক কোনায় সিংহাসনের উপরে বসালেন। উনি কাজ করতো, ছোট্ট একটা জমিন ছিল, সেই জমিনে পানের কাজ করত, পান বড়াচ্ছে, ওই পান বিক্রি করত। এদিকে মহাত্মা তো পুরী ধামে এসে গেলেন, সেবা করছেন। আর এত অনন্যগত সেবা, প্রভু ছাড়া কিচ্ছু জানেন না। এরকম নিষ্ঠা দেখে প্রভুর ইচ্ছায় ওই ছোট পান বরজি, কি পান ফলতে লাগলো, কি পান। লোকেরা জিজ্ঞাসা করছে, ও গোপাল ঠাকুর, কি হয়েছে, তোমরা কি সার দাও এই পানে, এত ফলছে, আমাদের তো ফলে না। কিছুই না, আপনারা যেরকম করছেন আমরাও সেরকম করছি। খুব ফলছে, এত পান ঝুড়ি বয়ে নিয়ে যেতে পারে। লোকেরা বলেন যে একটা সেবক দেখি না, এত কষ্ট করে বহন করে নিয়ে যা, এবং সেবায় কত নিষ্ঠা। গোপাল বলছে, সেই আরেকজন সেবককে কিছু না কিছু তো অর্থ দিতে হবে, ওই অর্থের দ্বারা তো আমি প্রভুর কিছু কিনতে পারবো, সেবায় লাগাতে পারবো। কি হয়েছে, একটু কষ্টই হচ্ছে, কি হয়েছে, একটুকু কষ্টই হচ্ছে, নিয়ে যাই। ওই প্রতিদিন পান বয়ে বয়ে নিয়ে যেতে। এরকম নিষ্ঠার সঙ্গে সেবা করতে করতে
কেউ মন্দির বানিয়ে দিলেন, কেউ ঠাকুরের নানা রকমের পোশাক অলংকার দিলেন, কেউ জায়গা কিনে দিলেন। সেই ছোট কুঠিয়া এখন সেই রাজমহল হয়ে গেল, সুন্দর মন্দির হয়ে গেল, ঘর বাড়ি হয়ে গেল, সুন্দর থাকার ব্যবস্থা। কিন্তু সেবায় ক্ষুণ্ণতা আসলো না। যে এত অর্থ মিলে গেল, এখন অর্থে মত্ত হয়ে যায়, সংসারে মত্ত হয়ে যায়, প্রভুকে ভুলে যায়। বলেন না, নিষ্ঠার সঙ্গে ওই অর্চনা। এইদিকে 4 মাস পরে আসার কথা ছিল বৈষ্ণবের, সেই 4 মাস গেল, বৈষ্ণব আসছে না। গোপালের মনে তো আগে ছিল যে এই বৈষ্ণব আসবে আর প্রাণনাথকে নিয়ে চলবে। 4 মাস গেল, আসলো না। কি হলো, মনে আবার এই আসবে আসবে। 1 বছর হয়ে গেল, আসলো না। এখন গোপাল চিন্তা করছে, মনে হয় উনি ওখানেই থেকে গেলেন আর আসবেন। গুরুদেব যে বলেছেন যে প্রভু নিজের ইচ্ছায় আসবেন, ইনি আসছেন। এখন নিষ্ঠার সঙ্গে ভজন করতে লাগলেন, নিষ্ঠার সঙ্গে নিজের আত্মীয় জ্ঞানে এখন সেবা করতে লাগলেন। না আমার, দেখুন এক পুরা আসক্তি হয়ে গেল প্রভুর, আমার জ্ঞানে এখন সেবা করতে লাগলেন। এইভাবে সেবা করছেন পুরা পরিবার মহানন্দে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে একদিন সেই বৈষ্ণব এসে প্রকট। বৈষ্ণবকে দেখে গোপালের হয়ে গেল, এই বৈষ্ণব এসেছে। ঘরে বসে বসে ক্রন্দন করছে। বৈষ্ণবকে নিমন্ত্রণ করলেন, আসুন। চরণ টরণ ধোয়ালেন, বসালেন, বসলেন। গোপাল, ঠাকুর সেবা ঠিক করে করছো তো? কি আর বলবো, গিয়েছিলাম তো রথযাত্রায়, তখন মনে করলাম গোপাল যখন আমার প্রাণনাথের সেবা করছে, তাই দক্ষিণ ভারতটা একটু ভ্রমণ করে আসি। তাই দক্ষিণ ভারত ভ্রমণাদি করে এই দেরি হয়ে গেল, 4টা বছর হয়ে গেল। এই 4 বছর এখন আর কি করব? তাহলে গোপাল ঠাকুরটা দাও, তাহলে আমি নিয়ে যাই। গোপালের মস্তকে যেন বজ্রাঘাত, ক্রন্দন করছে। ক্রন্দন লুকিয়ে বৈষ্ণবকে বলছেন, বাবা এসেছেন, স্নান আদি করুন, ভোজন আদি করুন, তারপরে নিয়ে যাবে। বলে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এইদিকে গোপাল খালি ক্রন্দন করছে, গোপালের মুখের দিকে তাকানো যাচ্ছে না, বৈষ্ণবের হয়ে গেল। বলে তোমাদের ভাব তো ভালো না। আচ্ছা, আমার প্রাণনাথকে তুমি নিজের করে নিয়েছ, তাই তোমার দেওয়ার মন হচ্ছে না, ও সব চলবে না। আমি তো তোমার জন্য দিনা সেবা করতে দিয়েছি, আমার ধর্মে তুমি তোমার কেন করে নিলে? না, ও চলবে। হাব ভাব দেখে বৈষ্ণব বলছে, না, আমার প্রভুকে আমি নিয়ে যাচ্ছি। এই বলে নিজেই মন্দিরে প্রবেশ করে গেল। আর প্রভুকে উঠিয়ে যখন আনছে, প্রভু পাহাড়ের মতো বাড়ি হয়ে গেল, উঠিয়ে নিয়ে যেতে পারছেন না। তাও হাঁপাতে হাঁপাতে অনেক দূর গেলেন, একটা বৃক্ষের নিচে বসে চিন্তা করছে, ও ঠাকুর, আগে তো বৈরাগীর ঠাকুর ছিলে, খাওয়া পেতে না, তাই শুকিয়ে গিয়েছিলে। আচ্ছা, এখন তুমি গৃহস্থের ঠাকুর হয়েছে তো, তাই ভালো মন্দ খেয়ে বেশ মোটা সোটা হয়ে গেছো, তাই তোমাকে বহন করতে পারছি না। কি হয়েছে? এই বলে বসেছেন। পরিশ্রম হয়েছে তো, এক তো তীর্থ পর্যটন করে এসেছেন, দ্বিতীয় এত ভারী প্রভুকে মস্তকে করে নিয়ে যাচ্ছে, অসাধারণ পরিশ্রম হয়েছে। ওই পরিশ্রমে ঘুমিয়ে গেছেন। স্বপ্নে কি দেখছেন? এসে আর বলে, 4 বছর তুমি কোথায় ছিলে? গোপাল আমার এত সেবা করলো, আমি চলে এসেছি, আমাকে নিয়ে এসেছো তুমি, পুরা পরিবার মূর্ছিত হয়ে পড়ে আছে,
তুমি তো বৈরাগী, তুমি অন্য বিগ্রহ নিয়ে আসো, প্রাণ প্রতিষ্ঠা করে সেবা করো, আমাকে ওখানে রেখে আসো। আচ্ছা, আমি এই প্রশ্ন করি, তাহলে প্রভু তুমি অন্য বিগ্রহ পাঠিয়ে দাও না গোপালের জন্য। বলে না, প্রভু বলছেন, বলে আমার প্রতি তার নিষ্ঠা, আমাকে যদি না পায় সে প্রাণ হারাবে, সে বাঁচবে না, তাই আমাকে ওই মন্দিরে রেখে আসো, আর তুমি অন্য বিগ্রহ এনে সেবা করো। এখানে দেখুন নিষ্ঠা দেখিয়েছে। বৈরাগীর সেই প্রভুর প্রতি সেই প্রকার নিষ্ঠা নাই গোপালের যে প্রকার নিষ্ঠা আছে। বৈরাগীর যদি সেই প্রকার নিষ্ঠা থাকতো তাহলে প্রভুকে গোপালের কাছে রেখে যেতেন পারতেন। 1-2 দিন নয়, 4টা বছর, 1 বছর 365 দিন, তাই তো? এরকম 4 বছর কাটাতে পারতেন। এইটাই আজ প্রভু দেখাচ্ছে, গোপাল আমার প্রতি নিষ্ঠ, আমাকে ছেড়ে থাকতে পারবে না, তুমি তো থাকতে পারবে, তুমি কাজ করো, অন্য বিগ্রহে এনে আর সেবা করো, অন্য বিগ্রহে এনে সেবা করো, আর আমাকে সেখানে রেখে আসো। তখন সে বৈষ্ণব বলছে, বুঝেছি বুঝেছি, তুমি গোপালের সেবায় আকৃষ্ট হয়েছো, তাই তুমি অত ভারী হয়ে গেছো, এখন বুঝলাম। তখন সেই প্রভুকে যখন কান্দে উঠিয়েছেন, বলে তুলার মতো হালকা, আরো বলে, ও এখন তো পুরা বুঝে গেলাম কেন তুমি ভারী হয়েছে। আর নিয়ে গেলেন গোপালকে, বলছেন, গোপাল দুঃখ পেও না, এই প্রভু তোমার সেবায় নিতে চায়, প্রভুকে রেখে। এর দ্বারা কি বলে, একনিষ্ঠতা। অন্য বিগ্রহ আর সেই বিগ্রহের মধ্যে কোনো ভেদ নাই। প্রভু যখন তার সেবায় এত আকৃষ্ট হয়েছেন, তাহলে অন্য বিগ্রহ পাঠাতে পারতেন, বলে না। ওই জন্যই তো বলে গোপাল ভট্ট গোস্বামী পাদ বলেন আমার রাধা, জীব গোস্বামী পাদ বলেন আমার রাধা দামোদর, রূপ গোস্বামী পাদ বলেন আমার গোবিন্দ, সনাতন গোস্বামী পাদ বলেন আমার মদন মোহন, মধু পণ্ডিত বলেন আমার গোপীনাথ, লালা বাবু বলেন আমার কৃষ্ণচন্দ্র। আমার শব্দটা একটা আত্মীয়তা, একটা সম্বন্ধ হয়ে যায়, তো সেটাই মা বুঝাচ্ছে। জগন্নাথ তোমাকে এত ভালোবাসে, তুমি জগন্নাথকে ভালোবাসো, আর যদি ভালোবাসতে তাহলে জগন্নাথকে ত্যাগ করে তুমি এইভাবে ভ্রমণ করতে পারতে না তুমি। আরেকটা কি দেখালেন, বলে ক্ষেত্র সন্ন্যাস, তোমার কর্তব্য ক্ষেত্র সন্ন্যাস করার। কেন? ওই ক্ষেত্র সন্ন্যাসেই জগন্নাথ সুখী, সেই জগন্নাথ পুরীতেই তোমার থাকা উচিত। এই ক্ষেত্র সন্ন্যাস কাকে উপদেশ দিয়েছেন? শ্রীমন মহাপ্রভু গদাধর পণ্ডিতকে উপদেশ দিয়েছেন। গদাধর পণ্ডিত যখন ভক্তদের সঙ্গে পুরী ধামে গেলেন, রথযাত্রা আদি দর্শন করলেন, করার পর বৈষ্ণবরা তো আগে গৌড়ে চলে আসলেন। মহাপ্রভুর ইচ্ছা হলো আমি বৃন্দাবনে যাব। পুরী ধামের থেকে অনেককে সঙ্গে নিয়ে, যেরকম রামানন্দ সঙ্গে জগদানন্দ, মুকুন্দ, গোবিন্দ, কাশীশ্বর, হরিদাস ঠাকুর, বক্রেশ্বর পণ্ডিত, গোপীনাথ আচার্য, অনেককে সঙ্গে নিয়ে আসছে। যখন গদাধর পণ্ডিত বলল, তখন মহাপ্রভু বলছে, না, তুমি এই পুরী ধামেই থাকো। গদাধর পণ্ডিত যাবে সঙ্গে চলিলা, ক্ষেত্র সন্ন্যাস না ছাড়ি প্রভু নিষেধিলা। যখন গদাধর পণ্ডিত শ্রীমন মহাপ্রভুর সঙ্গে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন, তখন মহাপ্রভু একটা শব্দ প্রয়োগ করলেন, তোমাকে ক্ষেত্র সন্ন্যাস করতে হবে।
ক্ষেত্র সন্ন্যাস না ছাড়ি প্রভু নিষেধ দিলা, ক্ষেত্র সন্ন্যাস তুমি ত্যাগ করো না, তুমি নিষ্ঠার সঙ্গে গোপীনাথের সেবা করো, গোপীনাথকে ছেড়ে তুমি যাবে না। যখন এই কথা বললো তখন গদাধর পণ্ডিত উত্তর দিচ্ছেন, পণ্ডিত কহে যাহা তুমি সেই নীলাচল, ক্ষেত্র সন্ন্যাস মোর যাও রসাতল। মহাপ্রভু বলছেন ক্ষেত্র সন্ন্যাস করো, আর গদাধর পণ্ডিত বলছেন তুমি যেখানে সেখানে আমার নীলাচল। আর তুমি ক্ষেত্র সন্ন্যাসের কথা বলছো, ওই ক্ষেত্র সন্ন্যাস রসাতলে যা, আমার দরকার নাই ক্ষেত্র সন্ন্যাস। প্রভু কহে ইহা করো গোপীনাথ সেবন, এখানে তুমি থেকে গোপীনাথের সেবা করো। এখানে প্রশ্ন আসে, তোমার আর গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। গোপীনাথ একটুকু সময়ের জন্য আমরা এখন গোপীনাথকে বিগ্রহ মনে করি, একটুকু সময়ের জন্য। গোপীনাথ এখন মন্দিরের ভিতরে বসে আছে, হিলেও না দুলেও না। আর তুমি সেই গোপীনাথী, সেই রাধা নাথী, তুমি এখন ভক্তদেরকে নিয়ে তীর্থ ভ্রমণ করবে, তোমার নিজ স্থান বৃন্দাবনে যাবে। কার কৌতূহল জন্মায় না তোমার সঙ্গে যাবে, যাবার কার কৌতূহল উৎপন্ন হয় না? তুমি কেন আমাকে এই আনন্দ থেকে বঞ্চিত করছো? প্রভু বলছেন না। পণ্ডিত কহে কোটি সেবা তৎ পাদ দর্শন। মহাপ্রভু বলছেন গোপীনাথের সেবা করো, আর গদাধর পণ্ডিত বলছেন তোমার চরণ যখন দর্শন হয় তখন কোটি গোপীনাথের সেবা। তাই প্রভু কয়ে সেবা ছাড়িবে আমার লাগে দোষ, তুমি সেবা ছাড়বে আমার জন্য, অপরাধটা তো আমার হবে, পাপটা তো আমার হবে, দোষটা তো আমার গায়ে লাগবে। গদাধর পণ্ডিত বলছেন অত ভয় করতে হবে না, এক বিন্দু তোমার উপরে দোষ লাগবে না, যত দোষ আমার গায়ে লাগুক, ইহারই সেবা করো আমারও সন্তোষ। পণ্ডিত কহে সব দোষ আমার উপর। গদাধর পণ্ডিত বলছেন যত দোষ, যত পাপ, যত অপরাধ সব আমার উপরেই লাগে, তোমার সঙ্গে না যাইব, যাব একেশ্বর। তোমার ইচ্ছা নাই তো, তুমি সঙ্গে নিয়ে যাবে না তো, আমি একলা যাব। গদাধর পণ্ডিতকে রাধা রানীর অবতার, শুধু সত্যভামা নয়, বলি চন্দ্রাবলী নয়, কৃষ্ণ যা বলবে সেটাই মেনে নেবে, এটা রাধা রানী। তাই গদাধর পণ্ডিত বলছেন যে আমি তোমার সঙ্গে যাব না, একলা যাব। আই দেখিতে যাব আমি, না যাব তোমা লাগি, আর তোমার জন্য যাব না, আমি আই দেখতে যাব, মানে মাতা সচিকে দেখতে যাব। তোমার একলা মা, আমার নয়, আমি মাকে দেখতে যাব। প্রতিজ্ঞা সেবা ত্যাগ দোষ তার আমি ভাগী। হ্যাঁ, আমার নিষ্ঠা ক্ষেত্র সন্ন্যাস, তুমি আদেশ করেছো গোপীনাথের সেবা করা, এই তো অপরাধ হবে, আমি ভাগী, আমার গায়ে লাগে। এত বলি পণ্ডিত গোসাই পৃথক চলিলা, কটক আসি প্রভু তারে সঙ্গে আনাইলা। কটক পর্যন্ত আলাদা আলাদা চলে। কটকে আসার পর প্রভু গদাধরকে নিজের সঙ্গে নিয়ে আসলেন। পণ্ডিতের চৈতন্য প্রেম বুঝানো না যা। কবিরাজ গোস্বামী পাদ বলছেন গদাধর পণ্ডিতের মহাপ্রভুর প্রতি যে প্রেম, এই প্রেম কে বুঝতে পারবে? কে বুঝতে পেরেছে রাধা রানীর প্রেম কৃষ্ণের প্রতি? কৃষ্ণ নিজে বুঝতে পারেন নাই, সেই প্রেমকে আস্বাদন করার জন্য এই কলিযুগে চৈতন্য রূপে এসেছেন। সেই গদাধর, সেই রাধা রানী তো গদাধর, তাহলে সেই গদাধরের প্রেম কে বুঝতে পারবে? কার ক্ষমতা আছে? তাই কবিরাজ গোস্বামী পাদ বলছেন পণ্ডিতের চৈতন্য প্রেম বুঝানো না যা, প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ সেবা ছাড়িল তৃণপ্রাণ। নিষ্ঠা, ক্ষেত্র সন্ন্যাস নিষ্ঠা অনেক বৈষ্ণবদের হয়, যে গোস্বামী পাদের ছিল যে আমি ব্রজ ত্যাগ করে কখনো কোথাও যাব না, সেরকম গদাধর পণ্ডিতের ছিল নীলাচল ত্যাগ করে যাব।
তো মহাপ্রভু যখন চলে যাচ্ছেন ওই মহাপ্রভুর সেবার জন্য বলছে তৃণপাত, তৃণকে ঘাসকে আমরা কিভাবে ত্যাগ করি? শাকের মধ্যে যখন ঘাস পাই, কি শাকের সঙ্গে এটাকে আমানে করি আমরা? কি করে ওই শাকটাকে আলাদা করে ঘাসটাকে বাইরে ফেলে দিই। গদাধর পণ্ডিত ওই সমস্ত নিষ্ঠা ঘাসের মতো ফেলে দিলেন, তৃণপ্রায়। তাহার চরিত্রে প্রভুর অন্তরে সংকোচ, তাহার হাতে ধরি কহে করি প্রণয় রোধ, প্রতিজ্ঞা সেবা ছাড়িবে এই তোমার উদ্দেশ্য। তোমার নিজের নিষ্ঠা ত্যাগ করবে, তোমার এটা ইচ্ছা, সেই সিদ্ধ হইল ছাড়ি আইলে দূরদেশ। সেই সিদ্ধ সেবা, সাক্ষাৎ গোপীনাথের সেবা ছেড়ে আর তুমি দূর দেশে আগমন করেছ, আমার সঙ্গে রহিতে চাও বাঞ্ছা নিজ সুখ। কিভাবে আটকালেন গদাধর পণ্ডিত, দেখুন শব্দ জালে ফেলাচ্ছেন মহাপ্রভু। কি বলতে, আমার সঙ্গে রহিতে চাও বাঞ্ছা নিজ সুখ, তুমি আমার সঙ্গে থাকবে, এটা কার সুখ? এটা তোমার সুখ। তাহলে সেবাটা ভক্তিটা কি হয়ে গেল বলে হেতুক ভক্তি। নিজের সুখ স্বপ্নেও চাওয়া যাবে না, আর তুমি সেই নিজের সুখটাকে চাচ্ছ, তোমার দুই ধর্ম যায় আমার হয় দুঃখ। তোমার দুই ধর্ম যায়, ক্ষেত্র সন্ন্যাস, দ্বিতীয় গোপীনাথের সেবা। এই দুই ধর্ম যায়, আমার মনে বড় দুঃখ লাগে। মোর সুখ চাহ যদি নীলাচলে চলো, যদি আমার সুখ চাও তাহলে তুমি নীলাচলে ফিরে যাও। আমার শপথ যদি আর কিছু বলো, আমার শপথ। যখনই শুনলেন গদাধর পণ্ডিত সেখানে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এত বলি মহাপ্রভু নৌকাতে চড়িলা, মূর্ছিত হইয়া পণ্ডিত তথায় পড়িলা। গদাধর পণ্ডিত সেখানে মূর্ছিত হয়ে পড়লেন। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে আদেশ দিলেন, পণ্ডিতকে নিয়ে যাও নীলাচলে। পণ্ডিতে লইয়া যাইতে সার্বভৌম আজ্ঞা দিলা। ভট্টাচার্য কহে উঠ, ওইছে প্রভুর লীলা। গদাধর পণ্ডিতকে নিয়ে গেলেন, মূর্ছা ভঙ্গ হলো। যতক্ষণ পর্যন্ত প্রভুকে দর্শন পেলেন তাকিয়ে থাকলেন। প্রভু নদী পার করলেন, ক্রন্দন করতে করতে নীলাচলে আসলেন। এ হলো ক্ষেত্র সন্ন্যাস, ইষ্টদেবের প্রতি নিষ্ঠা। এটাই মা মাধব দাস বাবাকে বুঝাচ্ছে। তোমাকে জগন্নাথ এত ভালোবাসে, তুমি ভালোবাসো। আর তুমি যদি ভালোবাসতে তাহলে জগন্নাথকে ত্যাগ করে থাকতে পারতে। মাকে প্রণাম করে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত আমি জগন্নাথকে দর্শন না করব, আমি অন্য জল গ্রহণ করব না। হাঁটা শুরু করলেন। একদিন, দুদিন, 3 দিন হয়ে ওই গ্রামে, যে ভক্তের গ্রামে এসেছিল, স্ত্রী খুব সেবা করলেন। সেই মহাজনকে জগন্নাথ স্বপ্ন দিলেন, মাধব দাস আসছে, আমাকে দর্শন করে জল পর্যন্ত গ্রহণ করবে না, সে প্রতিজ্ঞা করেছে। 3 দিন পর্যন্ত জল পর্যন্ত গ্রহণ করে না। তা সেও ক্ষুধায় আছে, আমিও ক্ষুধায় আছি। দেখুন ভক্তবৎসল, বলে সেও ক্ষুধায় আছে, তাই আমিও কিছু গ্রহণ করি না। তার কষ্ট আর আমার সহ্য হচ্ছে না, তাই আমার দোহাই দিয়ে, বলো আমি বলেছি, আমার দোহাই দিয়ে কিছু না কিছু ভোজন করা। সে ছুটে আসলো, মাধব দাস বাবার চরণে পড়লেন লুটিয়ে, বাবা জগন্নাথ এইভাবে আপনার কৃপায় স্বপ্নে এসে আদেশ দিয়েছে, বলেছেন কিছু গ্রহণ করতে। 3 দিন পর্যন্ত জগন্নাথ কিছু গ্রহণ করে না। এই কথা শুনে মাধব দাস বাবা ওখানে মূর্ছিত হয়ে পড়ে। তিনিও তো জগন্নাথের সুখ চান, আমার জন্য জগন্নাথ 3 দিন পর্যন্ত ভোজন করে না। রন্ধন হলো, জগন্নাথের ভোগ লাগালেন, সাক্ষাৎ বসে জগন্নাথ ভোজন করলেন। করার পর মাধব দাস বাবা জগন্নাথের প্রসাদ গ্রহণ।
এই যে পুরীতে আসলেন, জগন্নাথকে দর্শন করলেন, আর পুরী থেকে কোথাও গেলেন না। বৃদ্ধ হয়ে গেছেন সিদ্ধ জগন্নাথ দাস। একদিন জগন্নাথ সিদ্ধ মাধব দাস বাবা, জগন্নাথ দাস বাবা কোথা থেকে ঘুরে গেছে, সিদ্ধ মাধব দাস বাবা জগন্নাথকে দর্শন করতে এসেছেন। জগন্নাথকে দর্শন করছেন, জগন্নাথের মুখ মলিন। জয় জয় প্রভু, কি হয়েছে তোমার, মুখ মলিন কেন, কি চিন্তা করছো? জগৎ তোমার চিন্তা করে, চিন্তা করে জগতের চিন্তা ত্যাগ করে, আর তুমি আবার কি চিন্তা করছো? এটা ভালো লাগে না, তোমার মুখ মলিন দেখলে এটা ভালো লাগে? ভালো দেখে? কি আর বলবো, রাজার বাড়ি চাই, কত কাঁঠাল হয়েছে, কিন্তু কাঁঠাল খাওয়ার সৌভাগ্য আর হলো না। মনে করলাম মন ভরে কাঁঠাল খাবো, ওই পূজারি 2-4টা ভোগ লাগায়, ও তৃপ্ত হয় না। তখন মাধব দাস বাবা বলছে, ঠিক আছে, তাই আমি রাজাকে বলে দিব, রাজা তো আমারই শিষ্য, তাই রাজাকে বলে দিব, তোমার জন্য অনেক কাঁঠাল পাঠিয়ে দিবেন। বলে তাতে মজা নাই, চুরি করে খাওয়া যে কি আনন্দ, ওই চুরি করে খাও। মাধব দাস বাবা বলছেন, ও মনে পড়ে গেছে ব্রজের কথা, চুরিটা করবে কে? আমি বৃদ্ধ হয়েছি, আমার দ্বারা সম্ভব নয়। বলে আমরা 2 ভাই যাব। বলে আমি গাছে উঠতে পারবো না, বুড়া হয়ে গেছি, ছোটবেলা খুব গাছে উঠতাম, মানুষের আম চুরি করে শেষ করতাম, কিন্তু এখন কি সেই বয়স আছে? বুড়া হয়ে গেছি। আবার কাঁঠাল গাছে ডাল কম থাকে, তারপরে কাঁঠাল গাছে ওর দ্বারা আমার দ্বারা সম্ভব না। বলরাম বলছে, বাবা তুমি ভয় করছো কেন, আমি ঠেলে উঠিয়ে দিব, আমরা 2 ভাই মিলে 2 পাশে ধরবো, ঠেলে গাছে উঠিয়ে দিব, আর তুমি কাঁঠাল দিবে, আমরা খেয়ে একটু আনন্দ পাবো। এখন প্রভুর সুখ। বলে ঠিক আছে, বলে আজকে রাত্রে ভুলবে না কিন্তু? বলে না না, কিছুই ভুলবো না রাত্রে। মাধব দাস বাবা রাত্রেবেলা আসলো, 2 ভাই বেরিয়ে পড়লো কোমর বেঁধে। এখন ধীরে ধীরে এখানে সেই বাগিচা রক্ষক মালিক, সে তো ঘুমিয়ে আছে, ধীরে ধীরে অন্য পথ দিয়ে জঙ্গলের ভিতরে সুন্দর একটা কাঁঠাল গাছ, তার মধ্যে সুন্দর সুন্দর কাঁঠাল, সুন্দর সুন্দর কাঁঠাল। জগন্নাথ বলরাম নাচতে নাচতে বলছি, বাবা এই মাধব দাস বাবা, এইটাই উঠো, এইটাই উঠো। মাধব দাস বলে, আস্তে আস্তে সর্বনাশ করবে তো, তোমরা পালিয়ে যাবে, মরতে হবে আমাকে, আস্তে বলে আস্তে। এখন 2 পাশে 2 জন, একদিকে জগন্নাথ, একদিকে বলরাম। বুড়া মাধব দাস বাবাকে ঠেলে ঠেলে উঠালে, উঠলো, উঠার পর নিচে যে কাঁঠাল, পাকা পাকা কাঁঠাল 2 জনের হাতে দিল। এই 2 জন কাঁঠাল খাওয়াতে মত্ত হয়ে গেল। মাধব দাস বাবা ওই উপরে যখন উঠলেন, পাতার দ্বারা নিচে তো দেখা যাচ্ছে না, ধীরে ধীরে ও জগন্নাথ ও বলরাম, এই যে কাঁঠাল ধরো। কাঁঠাল যখন ফেলতে গেছে, জগন্নাথ বলরাম তো আর কাঁঠাল ধরলো না, সে কাঁঠাল ধূপ ধাপ করে পড়তে লাগলো। বারবার যখন শব্দ হতে লাগলো, মালি গেল জেগে। কে কে বাগানে কে ঢুকেছে, কোন চোর ঢুকেছে? এরা 2 জন তো নিচে দাঁড়িয়ে ছিল, তার মধ্যে আগের অভ্যাস, মাধব দাস বাবা কোন কালে চুরি করেছে, আর এই 2 জনের তো সেই চিরকালের অভ্যাস, ব্রজে চুরি করেছে, শোনার আগে পায়ের শব্দ শুনে পালিয়ে যেত। যখনই কে কে বললো, 2 ভাই মাধব দাস বাবার না চিন্তা করে নিজের থেকেই পালিয়ে গেল। মাধব দাস বাবা গাছেই আটকালো, ধর্মর ধর্মর করে নামছে, কত আর নামবে, বুড়া মানুষ। মালি এসে অন্ধকারে ধরলো, ওই গাছের মধ্যে বাঁধলো, ধমাধম পিটালো। মাধব দাস বাবা চুপ, পরিচয় দিতে পারতেন যে আমি মাধব দাস, আমি মাধব দাস, বলে অপরাধ করেছি, অপরাধ করেছি, চুরি করা অপরাধ, না বলে মালিককে না বলে নেওয়াটা অপরাধ, বলে অপরাধ করেছি।
এখন ভাই দণ্ড তো ভোগ করতে হবে, ওই দুটা তো পালিয়ে গেছে, আমাকেই ভোগ করতে হবে। বেঁধে সেই মেরেছে, মেরে বেঁধে রেখেছে সারা রাত ওই কাঁঠাল গাছে বাঁধাই ছিল। সকালবেলা যখন মালি দেখে সর্বনাশ, মাধব দাস বারবার চরণে পড়ছে, কান ধরছে তো নাম ধরছে, এইদিকে খবর দিয়ে দিছে রাজাকে, রাজা এসছে, রাজা এসে দেখছেন মাধব দাস বাবা অপরাধীকেই শীঘ্র খুললেন। এখন মালি তো কাঁপছে, অবশ্যই রাজা মৃত্যুদণ্ড দিবে। রাজা মৃত্যুদণ্ড দেওয়ার জন্য যখনই বলতে গেছেন, মাধব দাস বাবা হাত বাড়িয়ে, রাজন তারা তো নিজের কর্তব্য করলো, নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। এই রাত্রেবেলা, ভোর রাত্রেবেলা আমরা চুরি করছি, তাই ধরলো। এক কাজ করো, রীতিমতো সেবা করেছে, এর পুরস্কার দেওয়া উচিত, দণ্ড নয়, পুরস্কারের ভাগীরা। এদের নামে 12 বিঘা সম্পত্তি লিখে দাও। মাধব দাস বাবার আদেশে রাজা ওই মালির নামে 12 বিঘা সম্পত্তি লিখে দিলেন। আর জগন্নাথ স্বয়ং চুরি করতে এসে জেনে ওই বাগিচা জগন্নাথের নামেই করে দিল। দেখুন কত দয়ালু বাবাজি মহারাজ, সারা রাত ধরে মেরেছে, বলছেন যে তাদের নামে 12 বিঘা সম্পত্তি লিখে দাও। এইভাবে মাধব দাস বাবা থাকতে লাগলেন। শোনা যায় মাধব দাস বাবার সঙ্গে তুলসীদাসজিরও দেখা হয়েছিল। যখন তুলসীদাসজি পুরী ধামে যান দর্শন করতে, তখন মাধব দাস বাবার সঙ্গে দেখা হয়। তাই মাধব দাসজিকে দেখে, জগন্নাথকে দেখে মাধব দাসজির নিবেদনে তুলসীদাসজি কবিতা রচনা করেছিলেন। তাই মে হরি পতিত পাবন সুনে, মে পতিত তু পতিত পাবন দো बानक बने, वैध गणिका गज अजामिल, साखी निगमनि भने, और पतित अनेक तोरे जातो कापे गने, जानी नाम अजानी लिन्ने, नरक जमपुर मने, दास तुलसी शरण आई राखिए आपने। এই পদ তুলসীদাসজি লেখেন। কি বলছেন পদে, বলে মে হরি পতিত পাবন শুনে, আমি হলাম পতিত, তুমি হলে পতিত পাবন। তোমার নাম পতিত পাবন শুনে আমি ছুটে এসেছি তোমার দর্শনে। মে পতিত তু পতিত পাবন দো বানক বনে, শুনেছি শাস্ত্রে বর্ণন করেছে তুমি ব্যাধকে, গণিকাকে, গজকে, অজামিলকে তুমি উদ্ধার করেছো। মনে বড় বিশ্বাস তুমি আমাকে উদ্ধার করবে, তোমার চরণে আশ্রয় দিবে। এইভাবে যখন তুলসীদাসজি কবিতা রচনা করলেন, সেখানে দাঁড়িয়ে মাধব দাসজিও এক পদ রচনা করলেন। तवते कहाँ पतित नर रइयो, जब ते गुरु उपदेश दीन नाम नौका गइयो। তুলসীদাস জিকে বলছেন তুমি আবার পতিত কবে থেকে হলে? যেদিন তোমার কর্ণে গুরুদেব মন্ত্র প্রদান করলে তুমি তার পতিত নাম। তাই জব তে গুরু উপদেশ দীন নাম নৌকা গইयो, लोक जैसे परसि पारस नाम कंचन लइयो, कसन कसी कसी लेहु स्वामी अजन चाहन चहु, अभरि आयो बिरह वाणी मोल हंगे कइयो, हिर निरते भयो न्यारो नरकते निर्वयो, मूल माखन हाथ आयो त्यागी सरवर मइयो, आनंद माधव दास तुलसी भव जलधि निवरियो। এরকমই মাধব দাসজির কথা শ্রী হরিরাম ব্যাসজি বলছেন, মাধব দাস শরণ মে আইও। হরিব্যাসজি বলছেন যে আমি মাধব দাসজির শরণে আগমন করেছি।
উনি যেন আমাকে কৃপা করো। তাই ও অজান যৌ নারদ ধ্রুবসু কৃপা করি সন্দেহ ভগায়ু, যেটা জীবের কাছে অজানা ছিল, যেটা ব্যাসদেব গোস্বামী পাদ নারদ রচনা করেন নাই, এই মাধব দাস বাবা জীবের বুদ্ধি গোচর করলেন। তাই অহ অজান যৌ নারদ ধ্রুবসু কৃপা করি সন্দেহ ভগায়ু, जिनहि चाहि गुरु सकल तैयो बपु फिरि के दर्शन पाइयो, जो सिर हाथ धरो करुणा करि प्रेम भक्ति फल पाइयो। विशेष মাধব দাস বাবা যার মস্তকে এই বরদ হস্ত প্রদান করলেন, কৃপা দৃষ্টি প্রদান করলেন, তার অবিদ্যা চলে গেল, সেই প্রেমময় ভক্তিকে প্রাপ্ত করলেন। আর हरिवंशी हरिदासी सोमिल कुंज केली रस गायो सुनायो, हरिवंश जीव हरिदास जी যে সমস্ত লীলা বর্ণন করেছেন নিত্য নিকুঞ্জের, সে সমস্ত লীলায় মাধব দাস বাবাও বর্ণন করেছেন। হরে গুরু সাধু হরি গুরু সাধু নাম বন যমুনা মহাপ্রসাদ রসায়ন ভায়ু, जाते सहज प्रिया प्रीतम बस कलि युग वृथा गवायो, मनसा वाचा और कर्मणा व्यास ही श्याम बतायो। এরকম মাধব দাসজির উপরে পদ রচনা করলেন হরি ব্যাসজি। মাধব দাসজি এইভাবে থাকতে থাকতে এই নীলাচলে অপ্রকট হলেন। জগন্নাথের নিত্য ধামে দ্বারকা ধামে তিনি গমন করলেন। এতদূর পর্যন্ত ছিল শ্রী মাধব দাসজির জীবন চরিত্র। আমরা মাধব দাসজির চরণে অর্পণ করি। বলিয়ে শ্রী জগন্নাথ ধাম কি, শ্রী জগন্নাথ জিউ কি, বলদেব জিউ কি, सुभद्रा माता की, समुद्र महातीर्थ की, श्री श्री राधा रमन लाल जीव की, श्री कृष्ण चैतन्य महाप्रभु की, श्री नित्यानंद प्रभु की, श्री श्री अद्वैत प्रभु की, श्री श्री गदाधर पंडित की, श्रीवास पंडित की, समस्त गौर भक्त वृंद की, श्री श्री धनंजय पंडित गोस्वामी पाद की, गोस्वामी पाद की, कृष्णदास ब्रह्मचारी जीव की, समस्त वैष्णव वृंद की, सदगुरु भगवान की, आपन आपन गुरु महाराज जी की जय जय श्री राधे श्याम निदाय गौर हरि।